নারীরা বিশেষ করে একেবারে কিশোর তরুণীরা যে অভূতপূর্ব ভূমিকা রেখেছে আমার বিবেচনায় অতীতে এইরকম মানে নন পলিটিক্যাল একেবারে কি বলে শিশু থেকে শুরু করে বয়স্ক অতীতে এরকম ভূমিকা রেখেছে কিনা এটা দেখার ব্যাপার। যে পরিমাণ কল্পনা করা যায় না, একেবারে আপনি ইউনিভার্সিটি অন্য জায়গায়, এবং তারা তাদের কথা বলেছিল কিন্তু গণ অভ্যুত্থান করে তাদের যেন চুপসে যেতে হচ্ছে। যারা এটাকে আপার হ্যান্ড নিল তাদের মধ্যে নারী বিদ্বেষীটাই হচ্ছে অন্যতম বড় অংশ। তাহলে সেই জায়গায় নারীদের কণ্ঠ, নারীরা না আমাদের সম্মিলিতভাবে আরো তুলে ধরা ছাড়া বিকল্প নাই। কারণ সেটা আমাদের হিসাবে রেখেই আমি বললাম যে সময়টা যেমন একটা সংকটের সময় কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বটে বলে আমরা মনে করি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এইখানে বোঝার জন্য যে আমাদের কথা তো ছিল গণ অভ্যুত্থানে গণতন্ত্র আর বৈষম্যহীনতা। ফৌজি আপা শুরুতেই পরিষ্কার করে সিডিও সনদের 3টা পয়েন্ট যেভাবে উল্লেখ করলেন, আমরাও জানি যে লড়াইয়ের প্রধান ব্যাপার হচ্ছে বৈষম্যহীনতা। দেখবেন কিন্তু এই বৈষম্য নিয়ে কি কোনো আলোচনা এই পর্যন্ত কখনো শুনেছেন? এত বড় ঐক্যমত্য কমিশন, বৈষম্য নিয়ে কোনো আলোচনা হয়েছে? কোনো কমিশন গঠন হয়েছে? নাই। নারী কমিশন একটা গঠিত হয়েছিল, অনেক ভালো ভালো কথা আছে, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। নারী কমিশন তার কথা শেষ হইটা করেছেন বলে যে রাষ্ট্রের সামগ্রিক ন্যায় ও সমতার ভবিষ্যৎ গঠনের ভিত্তি হতে পারে এইবার যদি আমরা কতগুলো কাজ করতে পারি, খুবই ভালো কথা। কিন্তু ঘটলো কি? সাইফুল ভাই তো বললেন সম্ভবত কমিশনের রিপোর্ট আগে হওয়ার আগেই এই সরোয়ার্দী উদ্যানে যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটলো এবং এখনো পর্যন্ত তাই হচ্ছে। উনি তো যে উদাহরণ দিলেন খুবই কারেক্টলি বলেছেন। বহু টকশোতে, আমি একটা টকশোতে যাওয়ার পরে একজন যিনি নারী উপস্থাপক বলছে, প্রিন্স ভাই দেশটাকে কোথায় নিয়ে গেলেন? আমি বুঝতে পারলাম না, আমি যে কোথায় নিলাম, মুভমেন্টে তো আপনি একজন ছিলেন। তো বলে যে না, গতকাল এরকম একজনের আসার কথা ছিল, তিনি আমি নারী উপস্থাপক বলে আসবে না। আমি একটু খুব ধরে বললাম, তোমার মালিকদের বলো, মালিকরা ডাকে কেন এইসব লোকজনকে? বুঝার পরে আসবে না, ওকে দোষ দিও না, তো আসবে না জানি, ডাকে কেন? তোমাদের লোকজন তো সারেন্ডার তো তোমরা করছো। আমার পরের কথাটাই হচ্ছে আমার কথা, বুঝে নেন? তার মানে বলতে চাই সারেন্ডার করা চলবে না, ওদের তো চিনি আমরা, ওদের কাছ থেকে কেন আশা করবো আমরা? কিন্তু এই আশাটা অনেকে করছে।